হ্যালো ভাইয়া, তোমরা ছাগল বাঁধিতে কই যাও? इंडिया ইন্ডিয়া বাঁধবা? তা তোমাদের কিছু বলবে না? বাংলাদেশ ও ভারতের দীর্ঘ সীমান্তের অনেক জায়গা কাঁটাতার থাকলেও কিছু এলাকায় এখনও খোলামেলা সীমান্ত দেখা যায়। আজ আমরা দেখব এমন একটি সীমান্ত এলাকা যেখানে কাঁটাতার নেই, কিন্তু মানুষ চলাচল করছে স্বাভাবিকভাবে। তো বন্ধুরা, একটা বিষয় দেখেন, এই যে একটা ছোট্ট একটা সীমারেখা, এটা ভারত বাংলা সীমারেখা, অথচ একটা নদীর মাঝখানে কিন্তু আছি আমরা। এই যে এই সাইডে যে ভারতের সীমানা, ওই যে সীমানা দেখতে পাচ্ছেন, ওই সাইডে একটা সীমানা, আর এই দিকে একটা সীমানা। এই দেখেন, মানে নদীর দুই কাছারেই সীমানা, এইদিকে হচ্ছে বাংলাদেশ আর ওইদিকে হচ্ছে ভারত, মানে কাঁটাতার বিহীন এটা ভারত বাংলা, আর মাঝখানে হচ্ছে সীমানা। এটা হচ্ছে মিডিল, মানে এটা হচ্ছে মেন সীমানা, এটা হচ্ছে আইল। এই সীমানার বাংলার এটা হচ্ছে এই সীমানার এই দিকে হচ্ছে ভারত, আর এই সীমানার এইদিকে হচ্ছে বাংলাদেশ। এখন নদীর মাঝখানে তো আর সীমানা দেওয়া যায় না, বা ওদের কাঁটাতারের কোনো সম্ভব না, এই কারণে মাঝখানেও আছে, নদীর মাঝখানে ছোট ছোট দিছে, আর দুই সাইডে সীমানা দিছে, কিন্তু কাঁটাতার নাই এই জায়গায়, একটা বিষয় হয়েছে। আর এই দিয়ে যে এটা হচ্ছে বাংলাদেশের পিলার, যে এই লাইনটা, এটা হচ্ছে মানে এটা হচ্ছে ভারত বাংলার মেন সীমানা আর কি। এই জায়গাটায় বাংলাদেশের শেষ সীমানা, কিন্তু অবাক করা বিষয় হলো এখানে কোনো কাঁটাতার নেই। তাহলে কি সত্যি এই পথ দিয়ে মানুষ বা গরু সহজেই পার হতে পারে? চলুন দেখে নেই। চলো উঠে যাই। হ্যালো ভাইয়া, তোমরা ছাগল বাঁধিতে কই যাও? इंडिया ইন্ডিয়া বাঁধবা? তা তোমাদের কিছু বলবে না? দেখা বলে বলবে। আচ্ছা, তোমরা কি রিস্ক নিয়ে যাইতেছো নাকি? তোমরা কি সবাই দল বেঁধে যাও ওই জায়গায়? যদি তোমাদেরকে ধরে, দেখেন বন্ধুরা, এরা সবাই দল বেঁধে যাচ্ছে, মানে ভারতের ওই যে পিলারটা দেখা যায় না, ওই যে পিলার, ওইদিকে যাইতেছে এরা সবাই ছাগল বাঁধার জন্য, কারণ এখানে কাঁটাতার বিহীন এটা ভারত বাংলা সীমান্ত। ওই সীমানার ওইদিকে হচ্ছে একটা ভারত, আর এই দেখেন বন্ধুরা, এই যে একটা সীমানা দেখা যায়, এটা হচ্ছে বাংলাদেশের এই যে সীমানা, মানে এই সীমানা থেকে এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন, মাঝখানে এটা হচ্ছে নদী, আমরা এখন নদীর মধ্যে আছি। তো এই নদীটা হচ্ছে ভারত বাংলা উভয়, মানে নদীর মাঝখানে তো আর তার বা ওদের পিলার দেওয়া যায় না, এই কারণে নদীর দুই সাইডে দিছে, মানে বাংলাদেশের এই সাইডেও পিলার আছে, ভারতের ওই সাইডেও পিলার আছে। ও চাচি, ও এ কি গরু খাবে না ছাগলক? গরু খাবেন? তো ওই যে যাওয়া যাবে না, মানে ভারতের ওই সীমানায় যাওয়া যাবে না? যাওয়া যাবে কে? মানে কখন পুলিশ এসে বলা যায় না, কারণ এই নদীটা তো হচ্ছে মানে ভারত বাংলা বাংলা ভাষায়, এগুলো ভারতে আর এলিছে বাংলা, কিন্তু নদীটার দুই কাছারের সীমানা আছে। কিন্তু ইয়া সিভিল ভাবে আসে নাকি পুলিশ? ওই দিক থেকে অনেক কিছু পার করে না? তো বন্ধুরা, এই যে একটা সীমারেখা, এটা হচ্ছে ভারত বাংলার সীমারেখা, মানে আমি যে আপনাদেরকে বলতে আছি যে মাঝখানে যে নদীর মাঝখানে হচ্ছে ভারত বাংলার সীমারেখা, মিডিল স্ট্যান্ড আর কি। নদীর ওই কাছেরও সীমারেখা আছে, এই কাছেরও সীমারেখা আছে। নদীর মাঝখানে তো আর দেওয়া সম্ভব না এই জায়গা, যে নদীর মাঝখানে কীভাবে কাঁটাতে দেবে বা কীভাবে পিলার দিবে, এই কারণে নদীর দুই কাছেরই সীমারেখা আছে, যে এই নদীতে বাংলাদেশের মানুষও চাষ করতে পারে, ভারতের মানুষও চাষ করতে পারে। তো আমরা আমাদের বাংলাদেশের এই দিকে যে সীমানাটা আছে, আমরা এখানে বর্তমান আছি। এখানে লেখা আছে, দেখেন ভাই, বাংলাদেশে বিডি, এটা সঠিক বোঝা যাচ্ছে না কারণ অনেক পুরনো, আসলে এটা অনেক 20-3 দেওয়া আছে বাংলাদেশি বিডি পিলার নাম্বার, এটা বিডি 20-19। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে পিলার, আর এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি, মানে নদীর কাছারে এই বাড়িটা, আর নদীর কাছারে এই পিলারটা, আর নদীর মাঝখানেও ছোট ছোট সীমারেখা যেটা দেখাইছি, আর নদীর ওই কাছারে আরও পিলার আছে, ওটা হচ্ছে ভারত আর কি, কিন্তু এখানে কোনো কাঁটাতার নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নদী জায়গায় আসছি, এখানে পুরোটা একটু নদী শুকিয়ে যায়। আপনার এই সময় আসলে, এই কি কাল কয় এটা, বসন্তকাল, এই সময় আসলে অর্থাৎ আপনার মার্চ এপ্রিল এই 2 মাস এই নদীর পানিটা শুকায় যায়। আর দেখেন এদিকে মানুষ কি করছে, ধান চাষ করছে, অথচ এটা নদী ভাই।
এখানে যখন বর্ষাকাল আসে তখন একটা মানুষ থাও পায় না। আর হাও বিশেষ বানা। করে এটা হচ্ছে ভারত আর বাংলা উভয় মিলে এই নদীটা। এই নদীটা তো তো বয়ে গেছে ভারত বাংলা উভয় মিলে। আর দেখা যাচ্ছে যে জুম করে দেখেন, পিলারটা জুম করে, পিলার তো দেখা যাচ্ছে না, পিলার পিছন ক্যামেরা দিয়ে জুম করে দেখেন। দেখুন নদীর ওই পাশে আর বাংলাদেশ কি অসাধারণ দৃশ্য। তো ভাই দেখেন, এই যে জুম করে দেখাচ্ছি যতটুকু আর কি দেখাইতে পারি, এটা হচ্ছে ভারতের পিলার। আর এইদিকে মাঝখানে, নদীর মাঝখানে যেগুলো পড়ছে ওগুলো দেয় নাই, মানে উপরে দিছে এই জায়গায়, যে নদীর মাঝখানে এটা পড়ছে। তো এটা হচ্ছে পিলার। ভারত বাংলা উভয় মিলে এই নদীটা সব মিলে চাষ করে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কোনো কাঁটাতার নাই, কাঁটাতার বিহীন এই ভারত বাংলাটা। না থাকা কালীনও আমরা ওইদিকে যাইতে পারতেছি না। তখন হয়েছে যে ওই নদীর ওই আমরা এসেছি কুড়িগ্রাম জেলার একদম প্রত্যন্ত এলাকায়, যে জায়গায় ভারতের কোনো কাঁটাতার নাই, কোনো সীমানা নাই। এখানে তারা আসে, যখন মন চায় তখন আসে, উভয় চাষ করে। উন্মুক্ত, এটা একটা সীমানা, যে ভারত বাংলা মিলে উন্মুক্ত সীমানা। এটা সবাই ভারতে যাইতে পারে এদিক দিয়ে। কিন্তু বর্তমান এমন একটা পরিস্থিতি যে আর যাওয়া যাইতেছে না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। কারণ জানেন, আপনারা সবাই জানেন যে বিভিন্ন দেশে যুদ্ধ চলতেছে, এই কারণে কোনো দেশের পরিস্থিতি ভালো না। তা আমরা ওইদিকে না যাই। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর উপরে, এই যে নদীর উপরে অংশটুকু হচ্ছে ভারত। আর ওগুলো বাড়ি ঘর মেশিন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ভারতের বাড়ি। তাহলে দেখেন ভাই কতটুকু ওরা আরামে আছে। কাঁটাতার বিহীন এলাকা, মন চায় আসে, কাজ করে, আবার বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখানে এসেছি মানে ভারত বাংলাদেশ সীমান্তের ভিডিও করার জন্য। কিভাবে কি হচ্ছে এখানে এসে তো একটা মানে মন জয় করার মতো একটা জিনিস দেখলাম। তো আপনারা দেখেন এই জায়গায় মাছ, কোনো জায়গায় পানি নাই, একদম অল্প পানি, কিন্তু এই জায়গায় একটা মাছ হাত দে। তো ওনারা দেখেন বিষয়টা আশ্চর্যজনক একটা। কই গেল? নাই? আচ্ছা আচ্ছা ওই যে, কই গেল, কই গেল? ওই যে ওই দেন বন্ধু, দেখেন ওই দেন। ধর কাটা দেবে হ্যাঁ, ভাই, অনেক দূর গেল রে। স্যান্ডেলটা খোল। তোদের সাথে থাকুন। খালি বাংলা ভয়েস দিলু। আরে ভাই আস্তে আস্তে মাথাটা ধরো নাহলে কাটা দেবে ভাই। শালা ওটা শর্টকাট মারো। হ্যাঁ, মাথা তো বন্ধুরা দেখেন, মানে একদম মানে কোনো পানি নেই এই খেতে, অথচ এই জায়গায় মাছ। তো মাছটা আপনাদেরকে দেখাবো, তারপর আমরা ভিডিও বাদ দেবো। আপনারা সাথেই থাকুন। এই ধরছি ভাই, ধরেছি মাছ। ওয়াও, হ্যাঁ এই দেখেন ভাই, ভাই, শিঙ্গি মাছ কত নাকি? বড় মাছ। মাছটার নাম জানো কি? শিং মাছ। একদম দেশি শিঙি মাছ বসে কিছু ভাই বলেন তো, কিছু কেউ খাবে নাকি ভাই, ভাই? দেশি শিঙি। এখানে কোনো কাটা নাই, কোনো ইয়ে নেই, খালি কুটে খালি তরকারিতে ছেড়ে দেবো ভাই। ভাই এটা ভাগ্য দেখেন ভাই, আমরা ঘুরতে এসে দেখলাম ভাই, দেশি একটা শিঙি মাছ ধরলাম। আজকাল দেশি শিঙি এরকম কই পাওয়া যায় ভাই? আমরা এই যে তিনজনে আইছি এখানে ভিডিও করতে। তো আইসা হঠাৎ করে একটা আশ্চর্যজনক ঘটনা। তো এখানে কোনো পানি নাই, কিচ্ছু না, অথচ দেখেন কত সুন্দর একটা মাছ। তো মাছটা অবশ্যই ধরে ফেলছি। এখন কি এই মাছটা কি নিয়ে যাবো না? নিয়ে যাবো করবো না। অনেক দূরে যে একটা মাছ পাইলাম।